মা আজকে কাটাপোনা মাছ রান্না করবে, তার জন্য আলু কেটে রেখেছে। আলু আর এই সজনের ডাঁটা টমেটো এটা দিয়ে রান্না করবে। এই যে সজনের ডাঁটাগুলো, টমেটো, এখানে এই যে কুচি যে কুমড়োগুলো হয় সেই কুমড়োগুলো এইভাবে কেটে রেখেছে, এটা চিংড়ি মাছ দিয়ে করবে। এই যে কাঁচকলা, এই হলো গিয়ে থানকুনি, কাঁচকলা দিয়ে থানকুনি রান্না করবে। কি দিলে এটা? জিরে। প্রথমে কি রান্না করবে? থানকুনি না কি রান্না করবে প্রথমে? প্রথমে রান্না করবো এতে চিংড়ি মাছ দেবো আর এতে কলা দেবো। আচ্ছা, আজকেও আমি কোনো রেসিপি ভিডিও নয়, আজকে মা যা যা রান্না করবে সবটা ছোট ছোট করে শেয়ার করব। তারপরে একেবারে কি কি রান্না হয়েছে কি একটা ছোট ব্লগ মতোই শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে। থানকুনি আর কলা রান্না করবে মা। থানকুনির একটা ভিডিও আমি করে রেখেছি, শেয়ার করা হয়নি এখন আপনাদের সঙ্গে, করবো শেয়ার। আর আজকে ছোটো ছোটো করে দেখাবো। হলুদ দিচ্ছে, হলুদ দিয়ে দিল। এই থানকুনি পাতাটা এইভাবে রান্না করে খাবেন, এটা শরীরের জন্য ভীষণ ভালো। তেল গরম হয়ে গেছে, মা এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে রান্না করবে। এটা আপনারা কারা কারা খেয়েছেন আর পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে মায়ের সব কিছু শুধু পড়ে পড়ে যাচ্ছে। অনেককেই দেখেছি এরকম রান্না করতে করতে নিজেরাই ভিডিও করে, তো সেটা কিন্তু ভীষণ কঠিন একটা বিষয়। এক হাতে এরকম ক্যামেরা ধরে, কারণ সবার তো স্ট্যান্ড থাকে না, তো এক হাতে এরকম ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করাটাও খুব একটা সহজ বিষয় নয়। যারা ভাবেন যে ভিডিও করলেই হয় তারা নিজেরা একবার করবেন, কারণ প্রচুর বাজে কমেন্ট পেতে হয়। এখনও আমি পাইনি, কিন্তু অনেক সময় অনেকের কমেন্ট বক্সে গিয়ে দেখি প্রচুর বাজে বাজে কমেন্ট। এগুলো করবেন না। কি দিলে এটা? আদা কুচি, ধনের গুঁড়ো, আমার সস্তাতে রান্না চিংড়ি মাছ ভাজি তুলি ফুটে উঠলি তখনও দেওয়া যায়, এখনও দেওয়া যায়। এই রান্না যার যেরকম ইচ্ছা সে সেরকম করে। তো ফুটে দেবে। মা এবার এই থানকুনি পাতাগুলো এতে দিয়ে দিচ্ছে। এই রান্নাটাই বেশি ঝামেলা না, আমি একটা পুরো রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে, করা আছে ভিডিওটা, শেয়ার করা হয়নি, মানে পোস্ট করা হয়নি। ওতে আলু দেওয়া যায়, মাছ দেওয়া যায়, আমি একটা আলু দিইনি, কলা দিচ্ছি আর বড়ি দেবো। ঠিক আছে, কষানো হয়ে গেছে, মা এবারে জল দিয়ে দিল। ফুটে উঠুক, তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি দিলে এটা? ধনের গুঁড়ো। এটাও কিন্তু একটু ঝোল ঝোল মতোই হয়, তো পরিমাণ মতো মা এবার জল দিয়ে দিল। এটা ফুটে উঠবে, ফুটে উঠলে আমি বড়ি করা দেবো, তখন আবার শেয়ার করব আপনাদের সঙ্গে। এই তরকারিটা ফুটে উঠেছে, মা এবারে বড়িগুলোকে দিয়ে দিচ্ছে। বড়িগুলোকে কিন্তু হালকা ভেজে নিতে হয়েছে, কাঁচা বড়ি নয়। হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। থানকুনি পাতাটা মা রান্না করে যখন নামাচ্ছিল সেই ক্লিপটা না আমি নিতে পারিনি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মায়ের এই যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। এটা অনেকে কষা কষাও করে, কিন্তু আমার মা এরকম ঝোলই করে। ঝোলটা বাবাও খেতে খুব পছন্দ করে, মাও করে, তাই জন্য। রান্না হয়ে গেছে, চলুন এইবারে মা কি রান্না করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একই কড়াই বারবার রান্না করছি, কারণ আমার কড়াটাও অনেক পুরনো হয়ে গেছে। এবারে হবে কাটাপোনা মাছ সজনের ডাঁটা দিয়ে। গরমকালের একেবারে কি বলবো, এই যে সজনের ডাঁটা বাড়িতে ঢুকলো, একে আপনি আর কোনোভাবেই বাড়ি থেকে বার করতে পারবেন না। যদিও এই ঝোলটা খেতে খুব ভালো হয়। কার কার সজনের ডাঁটা নিয়ে বক্তব্য আছে, আপত্তি আছে, অবশ্যই জানাবেন। আমার তো ভীষণই আছে, একটুও ভাল লাগে না। হ্যাঁ, শরীরের সজনে ডাঁটা ঠান্ডা। জিরে দিলে, তাই তো? ঠিক আছে, জিরেটা গরম হোক, এটা তো আর দেখানোর কিছু নেই। এবার আলু দেবে। তো হলুদ আর নুন দিল, এটা দিয়ে ভালো করে কষাবে, এটা আর দেখাচ্ছি না, আবার পরে শেয়ার করছি। মা এবারে সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছে। আদা দিলে মা? আদা
আদা দিলাম, একটুখানি ধনে করে দেবো। ধনের গুঁড়ো দিল মা। আমাদের সমস্ত তরকারিতেই আমরা এই ধনের গুঁড়োটা খাই। আপনারা কারা কারা খান একটু জানাবেন। জিরেগুলো দিই, কিন্তু এইসব গেলে এমনি ধনের গুঁড়ো দিই। মা লঙ্কার গুঁড়ো দিল অল্প একটু। লঙ্কার গুঁড়ো কষানোর সময় দিলাম না, তুমি হাতে দেবে বলে দিলাম। এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা তো পরিমাণ মতো, যে যেরকম ঝোল খাবে তারা সেরকমই জল দেবেন। ফুটে উঠুক, তারপর আবার শেয়ার করছি। ঝোল ফুটে উঠেছে, এবার একে একে মা মাছগুলো দিয়ে দিচ্ছে। বাইরে খুব আওয়াজ হচ্ছে, তাই আমি এইখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। মা মাছগুলো দিয়ে দিয়েছে, এবার আরেকটু ফুটিয়ে নেবে, তারপরে মা নামিয়ে নেবে। মায়ের মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এর সঙ্গে আর খাওয়ার ভিডিওটা একসঙ্গে শেয়ার করলাম না, একটু বড় হয়ে যাচ্ছে। এখানেই ভিডিওটা শেষ করব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। ভীষণ ভালো থাকবেন সকলে।